যাতে বাংলাদেশের মানুষ গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকে, সেই জন্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন যে এনজিও প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নানামুখী ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। এবং সে সময়ের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ব্যাংকের যে সিএচআর ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলো গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার জন্য তারা কিন্তু একটি বিধান যুক্ত করে দিয়েছিল। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা করা এবং হ্যাঁয়ের পক্ষে কার্যক্রম পরিচালনা করা এটি আমাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক গুরু দায়িত্ব বলে আমরা মনে করি। যার কারণে আমরা বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং আমরা আমাদের গণভোটের কার্যক্রম কিভাবে পরিচালনা করব তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ এবং কর্মপরিধি এবং আমরা কি কি কাজে আমাদের তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, অনুদান দেয়, সেগুলো আমরা কোন কোন খাতে ব্যয় করব সেভাবে আমরা প্রপোজাল উপস্থাপন করি। বাংলাদেশ ব্যাংক আমাদের সেই প্রপোজালটি অ্যাকসেপ্ট করেন এবং আমাদেরকে তারা ফান্ডটি দিতে সম্মত হয়। কিন্তু সেই জায়গায় কিছু নিয়মতান্ত্রিক জটিলতা তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান কোনো নন রেজিস্টার্ড সংগঠনকে অনুদান দিতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের আমরা কোনো সরকারিকরণ কিংবা সরকারের কোনো রেজিস্ট্রি সেটি করতে চাইনি। অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসাবে, জনগণের প্ল্যাটফর্ম হিসাবে, বিপ্লবী ছাত্র জনতার প্ল্যাটফর্ম হিসাবে এই সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসছে। যার কারণে যাতে করে বাংলাদেশ ব্যাংক তাদের সেই অনুদানটি আমাদেরকে দিতে পারে এবং আমরা গণভোটের হ্যাঁয়ের ক্যাম্পেইন পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের একটি ফাউন্ডেশনের প্রয়োজন হয়। যার কারণে আমরা একটি তৎক্ষণাৎ স্যাট ফাউন্ডেশন গঠন করি এবং স্যাট ফাউন্ডেশনের কার্যক্রমের জন্য আমরা সেটি কর্তৃপক্ষের নিকট জমা দিই। এরপরই স্যাট ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন দেওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমরা যখন রেজিস্ট্রেশনটি পাই, আমরা বাংলাদেশ ব্যাংকে অবহিত করি যে আমরা আমাদের একটি ফাউন্ডেশনের আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আপনারা যদি সম্মত থাকেন তাহলে আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, যার মধ্য দিয়ে আমরা গণভোটে হ্যাঁয়ের ক্যাম্পেইন করতে পারবো। এরপরে বাংলাদেশ ব্যাংক যাবতীয় তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার যাবতীয় ডকুমেন্টেশন সহ তারা আমাদেরকে ডেকে পাঠায় এবং তারা আমাদের সাথে শুরুতে 5 কোটি টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হলেও যেহেতু সময় স্বল্পতা ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আমাদের পক্ষ থেকেও প্রপোজাল পাঠাই যাতে করে আমরা আমাদের যে কাজগুলো করতে পারবো সেই লক্ষ্যে যাতে আমাদেরকে অনুদান দেওয়া হয়। তো বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত আমাদেরকে 1 কোটি টাকার অনুদান স্যাট ফাউন্ডেশনকে দেয়। এই অনুদানের অর্থ পাওয়ার পরই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের আমাদের যতগুলো কমিটি রয়েছে সেই কমিটিগুলোর সমন্বয়ে আমরা আমাদের যেই ইয়েস ক্যাম্পেইন রয়েছে, রেফারেন্ডামে গণভোটে যে হায়ের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে, কারণ আপনারা সকলেই জানেন গণভোটে যখন আমরা হায়ের কর্মসূচি গ্রহণ করেছিলাম তখন আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে গ্রামগঞ্জের মানুষ কিংবা এখনো যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা গণভোটের উদ্দেশ্য সম্পর্কে বা গণভোট কি নিয়ে হচ্ছে সেটা সম্পর্কে অনেকেই সচেতন ছিল না। সুতরাং এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আমরা কিন্তু এই মধুর ক্যান্টিন থেকে ঘোষণা করেছিলাম। আমরা আমাদের এই গণভোটের ক্যাম্পেইনে কয়েকটি ভাগে ভাগ করেছিলাম, যেটার মধ্যে আমাদের ইয়েস র্যালি ছিল, আমাদের ক্যারাভেন ছিল, আমাদের ইয়েস গেট ছিল, এছাড়াও আমাদের ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করেছিলাম, আমরা পোস্টারিং করেছি এবং লিফলেট করেছি এবং এছাড়াও অনলাইনে আমরা আমাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার লক্ষ্যে অনলাইনে সচেতনতামূলক ক্যাম্পেইন, কনসাসনেস ক্যাম্পেইন আমরা পরিচালনা করেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটি দেওয়া হয়েছে সেটি কোনো তথ্য প্রমাণ ছাড়াই কোটি টাকা আত্মসাতের এক ধরনের হেডলাইন দিলে, আমাদের বিরুদ্ধে যদি হেডলাইন দেওয়া হয় সেটা আসলেই অনেক ধরনের হাইপ তৈরি করে এবং মানুষের মধ্যে কোনো প্রকার আমরা তথ্য প্রমাণ বিশ্লেষণ ছাড়াই দেখা যায় যে কি আমরা ফটোকার্ডটি দেখে অনেক সময় আমরা জাজমেন্টে চলে যাই যে আসলে কি তারা আত্মসাৎ করেছে কিনা। এই ধরনের একটা প্রবণতা আমাদের মাঝে তৈরি হয়েছে। সুতরাং আমরা এই বিষয়টি আমরা আমাদের সমস্ত টাকার হিসাব আমাদের কাছে রয়েছে। আমরা সম্পূর্ণ আমাদের ক্যাম্পেইনের খরচ করার পরে আমরা বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দিয়ে আমরা আমাদের পুরো কার্যক্রমের অডিট পরিচালনা করেছি এবং সেই অডিটটি আমরা বাংলাদেশ ব্যাংকে পৌঁছে উপস্থাপন করেছি এবং তারা সেটি অ্যাকসেপ্টও করেছে। সুতরাং এইখানে যদি অর্থ তস্তুফের কোনো ব্যাপার থাকতো তাহলে তো বাংলাদেশ ব্যাংক এতদিন চুপ করে বসে থাকতো না।
তাই না? সুতরাং অডিট রিপোর্ট জমা দেওয়ার পরেও কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে মিথ্যা অভিযোগ আনা হলো, সে আমরা মনে করছি যে এই মিথ্যা অভিযোগের ব্যাপারে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন। আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে এই বিষয়টি সুস্পষ্ট করতে চাই। আশা করি আপনারা আমাদেরকে সেই সহযোগিতাটা করবেন। আমাদের ইয়েস র্যালির জন্য আমাদের প্রত্যেকটি বিভাগে আপনারা দেখেছেন যে ইয়েস র্যালি হয়েছে, প্রত্যেকটি জেলাতে র্যালি হয়েছে এবং ডোর টু ডোর ক্যাম্পেইন হয়েছে। সেই লক্ষ্যে আমরা মোট 38টি জেলা এবং মহানগরে আমরা আমাদের আর্থিক যে অনুদানটা পেয়েছিলাম সেই জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আপনারা সকলেই জানেন রাজনৈতিক কোনো ক্যাম্পেইন কিংবা সোশ্যাল ক্যাম্পেইন করতে গেলে সেখানে আসলে অবশ্যই টাকার প্রয়োজন হয় কিংবা একটা বেসিক অ্যামাউন্টের প্রয়োজন হয়, সেটি ছাড়া কখনোই কোনো ক্যাম্পেইন করাটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যত কম খরচে পারা যায় সেই আমরা চেষ্টাটি করেছি। 30টি জেলা এবং মহানগর সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও আমরা অনুদান দিয়েছি।